এরা আমাদের গাছ এরিয়ার বেড়া যায় না, গাছে তাক হয়। অনেক সুন্দর একটা জায়গা, আর পাখির ডাকগুলো তো অনেক সুন্দর। এরকম আর কোনো জায়গায় দেখি নাই, এটাই আমার লাইফে ফার্স্ট। যতগুলো গাছ আছে সবগুলো গাছে পাতার থেকে বেশি পাখি। সন্ধ্যার সময় যে পাখি বাড়িতে আইসা অবস্থান গ্রহণ করে, এটা খুবই ভালো লাগে আমাদের কাছে। এভাবেই প্রকৃতির কাছাকাছি এসে কোরআন তেলাওয়াত করে শোনালেন 12 বছর বয়সী কোরআনের হাফেজ। কর্মব্যস্ততায় সপ্তাহের প্রায় সবগুলি দিন কাটাতে হয় বিষণ্ণতায়। সেই বিষণ্ণতা কাটাতে সবাই চায় প্রকৃতির সান্নিধ্যে একটুখানি থাকতে। তাদের জন্য নিখাত প্রকৃতি বুক পেতে দেয় হাকালুকি হাওরে। আর হাওরের সৌন্দর্যের পাশাপাশি পাখির কলতানে মুখরিত হয় পাখি বাড়ি। আর এ কারণে এই প্রকৃতির সান্নিধ্য পেতে বিকেলে হাওর সংলগ্ন পাখি বাড়িতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাখি এগুলো আল্লাহর নির্দেশন, এই হালকা হাওয়ার এগুলো দেখার জন্য আমরা এখানে আসছি। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগে। না, আমি আজকে প্রথম আসছি। অনেক সুন্দর একটা জায়গা, আর পাখির ডাকগুলো তো অনেক সুন্দর। তাই ছেলে নিয়ে আসলাম যে পাখি দেখাই। এরকম আর কোনো জায়গায় দেখি নাই, এটাই আমার লাইফে ফার্স্ট। শীতকালে এই যে পাখি, যে অতিথি পাখিরা আসে, অতিথি পাখিগুলো সন্ধ্যার সময় যে পাখি বাড়িতে আইসা অবস্থান গ্রহণ করে, এটা খুবই ভালো লাগে আমাদের কাছে, খুব চমৎকার লাগে। আমি আমার বন্ধু বান্ধব, আমার দুজন ছোট ভাই ভাতিজা, তাদের নিয়ে আসছি। পাখিগুলো দেখে আরো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যতগুলো গাছ আছে সবগুলো গাছে পাতার থেকে বেশি পাখি, এটা দেখে খুব বেশি ভালো লাগছে। সে মধ্যে সবচেয়ে বৃহত্তম এটা হাওর, হালকি হাওর। এখানে আসলে যেটা বোনাস হিসাবে পাখিগুলো দেখা যায়, এটা একটা সুবিধা আলাদা। হাকালুকি হাওর এলাকার হাল্লা গ্রামের মনোহর আলী মাস্টারের পতিত বাড়িতে বসেছে পাখির মেলা। এবারই প্রথম নয়, অনেক বছর ধরেই বাড়িটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে। পাখির উপস্থিতির কারণে এলাকায় বাড়িটির পরিচিতিও পাখি বাড়ি নামে। পাখি বাড়ির অবস্থান মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার পশ্চিমে হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি। পাখি বাড়িতে এসে 12 বছর বয়সী কোরআনের হাফেজ প্রকৃতিতে হারিয়ে গিয়ে সুললিত কণ্ঠে দর্শনার্থীদের তেলাওয়াত করে শোনালেন পবিত্র কোরআনের বাণী। لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বাড়ির সদস্য জানালেন, শীতের আগমনী বার্তা নিয়ে প্রতি বছর দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে যখন চাকে চাকে আসে অতিথি পাখির দল, তখন হাওরের পাশাপাশি হাকালুকির হাল্লা গ্রামের মনোহর আলী মাস্টারের পতিত বাড়িটিও মুখরিত হয়ে ওঠে পাখির কলকাকলিতে। এভাবে আরো বেশি দর্শক আইন, তারা নিজের মতো নিজেরা খায়, হাওরে যাইয়া মাছ খায়, ফুটা মাছ খায়। আল্লাহর দয়া, মানুষের গ্রাম গাছ আছে, সেটা পাখি পড়ে না আমাদের বাড়ি। আমার লোকাল পাখি আছে, এরা আমাদের গাছ এরিয়ার বেড়া যায় না, গাছে তাক হয় না। আর অতিথি পাখি আইলে আর কেউ ডানকেও বাড়িতে গিয়ে পড়ে। ওরা যাওয়ার পরে আমার বেগুন আছে, বেগুন আমার সোনার। গত শুক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে তখন বিকেল 5টা। সারাদিনের খাবার শেষে হাকালুকি হাওরের পাখি বাড়িতে বিশ্রাম নেয় হাজার হাজার নানা জাতের পাখি। তবে বকের সংখ্যাই যেন বেশি হবে। এরপর সবাই আকাশের চারিদিকে একাধিকবার ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটায় ঠিক যখন 5:30 ঘটিকা, তখনই গিয়ে তারা বসলো মনোহর আলীর বাড়ির হিজল করস ও জারুল গাছের বাগানে। পাখির ডানার শব্দে মনে হলো অপর দিয়ে যেন বিমান গেল। এখানে নিশিবক, সাদাবক, লালবক, হাঁস, পানকৌড়ি, জলকুড়া, সরালি, কোদালি সহ নানা প্রজাতির পাখি আশ্রয় নেয়। পাখি উড়ার দৃশ্য এলাকার মানুষ ও পর্যটকদের মুগ্ধ করে। প্রতিদিনই অসংখ্য মানুষ পাখি দেখতে আসছেন এই পাখি বাড়িতে। বিশেষ করে ছুটির দিনে পাখি প্রেমীরা ভিড় করেন বেশি। স্থানীয়রা জানালেন, মনোহর আলী বাড়ির পাখি ছাড়া অন্য কোনো বাড়ির গাছে একটিও পাখি বসে না। বিষয়টি যেন সত্যি রহস্যজনক।